শামশেরগঞ্জ ধুলিয়ান আজও কিন্তু একেবারে থমথমে রয়েছে। আগামীকাল রাত 10টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে, আপনারা জানেন। এলাকা পরিদর্শনে আজকে যাচ্ছেন সিআরপিএফ এর আইজি সুতি। শামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় পুলিশ এবং আধা সেনা টহল দিচ্ছে। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। এখনো পর্যন্ত অশান্তি এবং হিংসা ছড়ানোর অভিযোগে 150 জনকে গ্রেফতার করা হয়েছে। চোখের সামনে ভয়াবহ এই তাণ্ডব দেখে এখনো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। উপদ্রুত এলাকায় রাস্তার মোড়ে মোড়ে পুলিশ পিকেট রয়েছে, কিন্তু এলাকায় দোকান বাজার বন্ধ, যানবাহন চলাচল অনেক কম। গতকাল থেকে শামশেরগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির অভিযোগ নথিভুক্ত করছে প্রশাসন। বাড়ির অবস্থা কি, বাড়িতে তো আমরা ঘুমাতে পারছি না। এখন বাড়িতে কি করে ঘুমাবো, এরকম বাড়িতে ঘুমাচ্ছি, চারিধারে সব ঢাল মারামারি, পাথর মারামারি, এরকম অবস্থা। ঘুমোতে পারছি না, রান্না করে কেউ খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারছি না। এমন অবস্থা, বাড়ির দুয়ারে বেরোবার উপায় নাই। কি করব, সেই জন্য এখন নিজেকে তো সেফটি রাখতে হবে। নিজের সেফটি রাখার জন্য এখন চলে যাচ্ছি। সারা রাত, আজ 3-4 রাত ধরে কেউ আমরা ঘুমোতে পাই না, রান্না করে কেউ খেতে পারছি না। বিএসএফ কে এখানে মোতায়েন করাই হয়েছিল এবং তারপরে এই মুহূর্তে ঘটনা গোটা মুর্শিদাবাদের বিভিন্ন অশান্ত এলাকায় মোট 17 কোম্পানি কেন্দ্র বাহিনী রয়েছে, কিন্তু সেখানে রাজ্য পুলিশের ভূমিকা যখন বারবার প্রশ্নের মুখে উঠছে, শাসক দল কিন্তু বিএসএফ এর দিকেই আঙুল তুলে দিচ্ছে। কি বললেন কুণাল ঘোষ, দেখুন। একটা অভিযোগ আসছে যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য, ইস্যু করার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য এই গন্ডগোল করানো হয়েছে। যে মুখগুলো গন্ডগোল করেছে তাদের মূল পান্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না। একটা গোপন ব্লুপ্রিন্টের মাধ্যমে বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী হামলাবাজ যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিএসএফ এর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গন্ডগোল করিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে। আর যদি আপনার কথাই আমি বিশ্বাস করি যে বিরোধীদের লোক ঢুকিয়েছে, তো আপনার পুলিশ কি করছে? আপনার পুলিশ হাত গুটিয়ে বসে আছে। যারা হিন্দুদের বাড়ি জ্বালাচ্ছে তাদেরকে ধরতে পারেনি আপনার পুলিশ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।